আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ভাপা পিঠা। এটা আমি একটা স্ট্রিট ফুডের ভিডিওতে দেখছিলাম। আজকাল ঢাকা শহরে এই ধরনের ভাপা পিঠা বেশ ভালো চলতেছে। ওটা হচ্ছে এই যে দেখেন ছোট ছোট মিষ্টিগুলা যে আছে, যেগুলা সাধারণত জর্দার মধ্যে ব্যবহার করা হয়। জর্দার উপরে যে ছোট ছোট মিষ্টি দেয়, এটাকে বেবি সুইট বলে কিংবা জর্দার গোটা বলে। সেটা দিয়ে তৈরি ভাপা পিঠা। তো একটু আশ্চর্য হয়েছিলাম, তারপর নিজে যখন বানাই খেয়ে দেখলাম খুবই মজা এই জিনিসটা, হ্যাপি জোশের একটা আইটেম। তো চিন্তা করলাম আপনাদেরও বানাই একটু দেখাই দিই কেমন লাগে আর কি ভাপা পিঠাটা। তো যাই হোক, এই জন্য আমি এখানে একটু চালের গুঁড়া নিছি, নর্মাল কেনা চালের গুঁড়া। তার মধ্যে একটু লবণ দিব। কেমন করে ভাপা পিঠার গুঁড়ি বানাইতে হয় এর আগের ভিডিওটা আমি দিছি, ওখান থেকে দেখে নিতে পারেন। এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা গুঁড়ির মতো বানায় নিব। ডিটেলস যারা দেখতে চান ওইটার মধ্যে পাবেন। যাদের গুঁড়ি হয় না কিংবা ভাপা পিঠার তো করতে পারেন না, তারা ঠিক ওইটার মধ্যে থেকে পুরাটা দেখে নিতে পারে, ডিটেলস দেওয়া আছে ওইখানে। যাই হোক, হইলো আমার এটা। এখন এটাকে আমি চেলে গুঁড়িটা বানায় নিব। যখন এরকম হবে মুঠা করতে পারবো, কিন্তু চাপ দিলেই ভেঙে যাবে এবং হাতের সাথে লাগবে না, হাত পরিষ্কার থাকবে। তখন বোঝা যাবে যে মোটামুটি পানিটা যথেষ্ট হয়েছে। এখন আমি এটাকে চেলে নিই। তখন বড় ফুটাল একটা চালির মধ্যে আমি এটাকে চেলে নিব। দানা দানা দিতে হয়, সুজির মতো হয় যাতে। এই যে দেখেন, কাছ থেকে এরকম দানা দানা সুজির মতো ছোট ছোট গুঁড়া হইলেই আমার পারফেক্ট ভাপা পিঠার মানে চালের গুঁড়া মাখানো হয়ে যায়। তো এইভাবে আমি গুঁড়াটা করে নেব। এখন আমি এটা মাটির গুঁড়া নিচ্ছি, যেটার মধ্যে এই যে টাইপের দিলেই যাতে পিঠাটা পড়ে যায়। ছোট বাটিটাটিও ব্যবহার করা যায়। এর মধ্যে আমি এই গুঁড়াগুলো দেবো। মাটির গুঁড়াটা কিন্তু শুকনা থাকতে হবে, ফাইন দানা দানা চালের গুঁড়া এরকম হইতে হবে। কিভাবে করতে হবে তো দেখাই দিলাম। ওটা আমি এর মধ্যে দিয়ে নিব। দিয়ে একটু গর্ত করে দিলাম, কারণ মিষ্টি দিতে হবে যেহেতু। একটু গুড় ছিটায় দিব, গুঁড়া করা গুড়। এখন এই যে দেখেন এখানে এটা রেখে দিই। এই মিষ্টি মানে এটা আমি কেটে নিচ্ছি অর্ধেক করে। এইগুলো হচ্ছে ছোট ছোট গোল গোল মিষ্টি পাওয়া যায়, যেটা আমরা সাধারণত জর্দার উপরে দেওয়া হয়। জর্দার মিষ্টি, ওগুলো আমি কেটে নিচ্ছি দুই ভাগ করে করে। ওই মিষ্টিগুলা এর উপরে দিয়ে দেয় ওরা। একটু নারিকেল দিয়ে দিই ছড়ায়, তাহলে মাঝখানটা ভরে যাবে আর মিষ্টি দিতে আমার সুবিধা হবে। নারিকেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে এই মিষ্টিগুলা, তিনটা মিষ্টি তিন দিকে ছড়ায় দেয় ওরা। দিয়ে তার উপরে আমি গুঁড়ি দিয়ে ঢেকে দিব। বাস হয়ে গেল মিষ্টি দিয়ে তৈরি ভাপা পিঠা। এই যে দেখেন গুঁড়িটা দিয়ে দিলাম। গুঁড়ি দিয়ে এইটা হালকা করে একটু চাপ দিলেই হবে, খুব হালকা, খুবই হালকা, যাতে কোনো মতে আমি যখন দিব তাতে যাতে এটা খুলে বাইর হয়ে না আসে। জাস্ট হালকা হাতে একটু চাপ দিয়ে উপরে অতিরিক্ত থাকলে এই যে হাত দিয়ে সরাই দিলেই হয়ে গেল। এখন এই জালি ব্যাগটা দিয়ে এটাকে কভার করে নিব। এইভাবে ধরে আমি এটা বসায় দেবো এক্ষুনি। এখন দেখেন আমি একটা পাতিলের মধ্যে একটা ঢাকনা বসায় এরকম করে গোল করে কেটে ফুটা করে নিয়েছি। পাতিল এটা বসায় যা করে আর কি, পানি দিয়ে এপাশে আঠা দিয়ে আটকায় আমি সিল করে নিছি। পানিটা ফুটায় উঠছি যাতে বাষ্প উঠে, এখান থেকে ফুটতেছে ফুটন্ত পানি। এই মিষ্টি পিঠাটা আমি আবার ঠিক একই অবস্থায় এর উপরে এইভাবে বসায় দিব। মুখটার উপরে খুলে একটা টোকা দিয়ে এটাকে উঠাই নিব সাবধানে, আস্ত যাতে থাকে। এখন এই বাষ্পটা এর ভিতর দিয়ে বের হলেই এই দানাগুলা ভাত হয়ে যাবে এবং একটার সাথে আরেকটা সিদ্ধ হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে। এটাকে মাঝখানে দিয়ে এই ঢাকনাটা আবার লাগাই দিব। বাষ্পতে এটা হইতে থাক। দেখেন কত সহজ তৈরি করা। মিনিট দুয়েকের মধ্যে এই পিঠাটাও হয়ে গেছে। একটু উঠায় নিই, এটার পাশেই উঠায় নিই। উঠায় গরম থাকতে থাকতেই খুলে ফেলা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, তাহলে আর লাগে না। এই যে দেখেন, গরম একটু ঠান্ডা হয়ে গেলে এর সাথে কিন্তু আঠার মতো লেগে যায়। গরম থাকতে থাকতেই যদি আমি উঠাই ফেলি এটাকে, কাপড়টাকে, তাহলে এটা একদম পারফেক্ট পিঠা হয়ে যায়। এই যে দেখেন কি সুন্দর গুল্লা গুল্লাতে বের হয়ে গেল একটা পারফেক্ট পিঠা, মিষ্টি দিয়ে তৈরি। হ্যাপি জোশ না? এখন এইটাকে বসায় দিই, ঢাকনাটা দিয়ে ঢেকে দিই। তাহলে এই যে হইলো। আমরা আরেকটা জিনিসের সাজা আপনাকে দেখাচ্ছি। এটা একটু আর গরম থাকতে থেকে ভেঙেছে, যদিও ভেঙে আমাদের ভিতরটা দেখাইতে হবে, তারপরও খারাপ না। তো এই যে দেখেন হয়ে গেল আমার ভাপা পিঠা। আগে একটা মিষ্টি ছাড়াই বানাইছিলাম,
আপনাদের এখন এগুলা ভেঙে দেখাই। এই যে ভিতরটা দেখেন আপনি, এটা ফেটে গেছে, যাই হোক এই ভিতরটা এই যে ছোট ছোট কালো কালো মিষ্টিগুলা দেখতেছেন, এই যে এইটা উল্টায় গেল, এটাকে আবার সোজা করে দিই একটু, হ্যাঁ নাহলে তো বুঝতে পারবেন না। ভিতরে কালো কালো মিষ্টিগুলা দেখা যাচ্ছে, খাইতে অদ্ভুত মজা। অদ্ভুত মজা মানে জানেন মিষ্টির মধ্যে আলাদা একটা সুঘ্রাণ দেওয়া থাকে, ওরা যে রসগোল্লা টাইপের ছোটো ছোটো মিষ্টিগুলো বানায় ওগুলোর মধ্যে একটা ভালো স্মেল থাকে, সেই স্মেলটা সহ খাইতে এটা খুবই মজা লাগে কিন্তু। মানে একবার বানায় দেখেন, যদি ওই মিষ্টি না পান নর্মাল বোধহয় আমার মনে হয় কালো জাম কিংবা লালমোহন টাইপের মিষ্টি দিলেও হবে। হ্যাভি জোশের একটা আইটেম। বাসায় মিষ্টি থাকলে ভাপা পিঠা আনকমনভাবে বানায়, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। সুন্দর একটা গোলাপ জলের ফ্লেভার আসে, খুব সময় গোলাপ জলই দেয় আর কি। তো দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল, হ্যাভি জোশের একটা আইটেম। আর যারা ভাপা পিঠার ডিটেলসটা দেখতে চান, আমার এর আগে একটা ভিডিও আছে, ওর লিঙ্ক দেওয়া আছে, কেমন করে অ্যাকচুয়ালি এই গুঁড়াগুলা সঠিকভাবে বানাইতে হবে, ওটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো দেখেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।